তেহরানের আকাশে সন্ধ্যা নামছে, বাতাসে চাপা উত্তেজনা। রাজধানীর কেন্দ্রীয় অর্থনৈতিক কার্যালয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে ইরান নতুন বিশাল তেলক্ষেত্রের সন্ধান পেয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের জাতীয় তেল কোম্পানি এনআইওসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে দেশের অভ্যন্তরে অপরিশোধিত তেলক্ষেত্র পাওয়া গেছে, যার মজুদ প্রায় ২০ বিলিয়ন ব্যারেল। এই ঘোষণার অর্থনৈতিক ও কৌশলগত তাৎপর্য বিশাল। এই আবিষ্কার ইরানের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তাকে আরও দৃঢ় করবে এবং মধ্যপ্রাচ্যের তেল রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করবে। তবে সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে, এই সম্পদ ইরান কতটা ব্যবহার করতে পারবে। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে এই তেল বাণিজ্যিকভাবে কাজে লাগানো আদৌ সম্ভব হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে, নতুন তেলের মজুদের বর্তমান বাজার মূল্য প্রায় $৩৪৬ বিলিয়ন। কিন্তু এই সম্পদ ব্যবহার করতে গেলে ইরানকে যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তা অস্বীকার করার উপায় নেই। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রফতানি ইতোমধ্যে ব্যাপকভাবে সীমিত হয়ে গেছে। এনআইওসি-এর অনুসন্ধান বিভাগের প্রধান মহিউদ্দিন জাফরি জানিয়েছেন, তেলের মজুদ এমন সব অঞ্চলে পাওয়া গেছে যা আগে অজানা ছিল। তবে তিনি এর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করতে রাজি হননি। এই তেল অনিয়মিত বা আনকনভেনশনাল ওয়েল বলে উল্লেখ করা হয়েছে, যা সম্ভবত শেল ওয়েল। ২০১৭ সালে ইরান প্রথমবার শেল তেলের সন্ধান পেয়েছিল লোরিস্তান প্রদেশের গালিকু পর্বতের কাছে। নতুন সন্ধান পাওয়া তেলের প্রকৃতি নিয়ে প্রশ্ন উঠলেও ইরান দাবি করছে, তারা ইতোমধ্যে এ ধরনের তেল নিষ্কাশনের জন্য দেশীয় প্রযুক্তি তৈরি করেছে। ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তারা ইতোমধ্যে শেল ওয়েল নিষ্কাশনের জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে পাইলট প্রকল্প পরিচালনা করেছে। শেল তেল নিষ্কাশনের জন্য প্রয়োজন হাইড্রোলিক ফ্র্যাকচারিং প্রযুক্তি, যা সাধারণত পশ্চিমা কোম্পানিগুলোর উপর নির্ভরশীল। কিন্তু ইরান বলছে, তারা দেশীয় পদ্ধতি তৈরি করেছে যা তাদের তেল উৎপাদন সক্ষমতা বাড়াবে। নতুন এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে সফল হলে নিষেধাজ্ঞা উপেক্ষা করেও ইরান তার জ্বালানি উৎপাদন বহুগুণ বাড়াতে পারবে। ইরানের আবিষ্কৃত এই নতুন তেলক্ষেত্র শুধু দেশীয় চাহিদা পূরণ নয়, বরং ভবিষ্যতে চীন, ভারত ও রাশিয়ার মতো দেশগুলোর কাছে রপ্তানি করার সুযোগ এনে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, নতুন এই তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি ভূরাজনৈতিক জটিলতা তৈরি করবে। ইরানের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ। মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরান বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর সঙ্গে তেল বাণিজ্য করতে পারছে না। বিশেষ করে সুইফট আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় ইরানকে কার্যকরভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, যা তাদের জন্য বৈদেশিক বিনিয়োগ এবং লেনদেন কঠিন করে তুলেছে। শেল তেল উত্তোলনের জন্য অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন হয়, যা সাধারণত পশ্চিমা দেশগুলোর কাছে রয়েছে। ইরান যদি নিজস্ব প্রযুক্তি যথেষ্ট দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারে, তবে তারা নিষেধাজ্ঞা এড়িয়ে শেল তেল উত্তোলন সক্ষমতা অর্জন করতে পারবে। নতুন তেলের সন্ধান মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে বিরাট পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইরান যদি এই তেল উত্তোলন শুরু করে, তবে তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে। চীন ও ভারত যদি ইরানের সঙ্গে সরাসরি তেল কেনার চুক্তি করে, তবে এটি মার্কিন নিষেধাজ্ঞার কার্যকারিতা হ্রাস করবে। রাশিয়া ও ইরানের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও বাড়বে, কারণ উভয় দেশই পশ্চিমাদের নিষেধাজ্ঞার শিকার। তেহরানের অর্থনৈতিক অঞ্চলে আলো এখনও জ্বলছে। সরকারি ভবনগুলোর কাঁচের জানালার ওপাশে আলো আঁধারির মাঝে নীরব বৈঠক চলছে। বিশ্লেষকরা টেবিলে ছড়িয়ে রেখেছেন নথিপত্র, তেলক্ষেত্রের মানচিত্র আর বাজারের সম্ভাবনার চিত্র। এই আলোচনার মাঝেই দূর থেকে আজানের ধ্বনি ভেসে এলো। রাতের আকাশে ছড়িয়ে থাকা তারাগুলো যেন নীরব দর্শকের মতো তাকিয়ে আছে। রাস্তায় এক বৃদ্ধ তার দোকানের শাটার নামানোর আগে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, এত তেল থাকার পরও যদি আমরা নিজেরাই বঞ্চিত থাকি, তাহলে শক্তি থাকার কি মানে? তেহরানের আকাশ তখনও চুপচাপ, কিন্তু বাস্তবতার মাটিতে ইরান যেন এক উত্তপ্ত দাবার ছকে আটকে আছে। $৩৪৬ বিলিয়ন মূল্যমানের নতুন তেল ক্ষেত্র কি ইরানের নয়া উত্থানের কারণ হবে, নাকি আরও কঠোর নিষেধাজ্ঞার অন্ধকারে ঠেলে দেবে?